আসসালামু আলাইকুম। আমি পারভেজ মোশাররফ, জনতা দল মনোনীত এমপি পদপ্রার্থী শরীয়তপুর 2 নড়িয়া সখী। আর মাত্র কয়েকটা দিন বাকি আছে জাতীয় সংসদ নির্বাচনের। প্রিয় নড়িয়া সখীপুরবাসী, আমি যদি নির্বাচিত হই আল্লাহর রহমতে এবং আপনাদের ভোটে, তাহলে আপনাদেরকে শতভাগ নিশ্চয়তা দিচ্ছি কয়েকটি বিষয়ে। আমি শুরু থেকেই 4টি জিরো নীতির কথা ঘোষণা করেছি। 1 নম্বর হচ্ছে দুর্নীতি, বেকারত্ব, মাদক ও চাঁদাবাজি। এই 4টা বিষয়ে জিরো নীতি, অর্থাৎ আমি নিজে কোনো দুর্নীতিতে জড়াবো না, একটা টাকা দুর্নীতি করবো না, এবং আমার সাথে সংশ্লিষ্ট যারা থাকবেন তাদের কাউকে 1 পয়সা দুর্নীতি করতে দিব না। এটা হচ্ছে আমার প্রথম অঙ্গীকার। দ্বিতীয় অঙ্গীকার হচ্ছে বেকারত্ব। আপনারা জানেন আমাদের দেশে প্রতি বছরই বেকারত্ব বাড়ছে, বিশেষ করে শিক্ষিত বেকারত্ব। প্রতি বছর অসংখ্য গ্র্যাজুয়েট বেরোচ্ছে, কিন্তু তারা চাকরি পাচ্ছে না। এই যে চাকরি না পাওয়ার যন্ত্রণা, গ্র্যাজুয়েশন কমপ্লিট করে, এটা একটা ভুক্তভোগী পরিবারই জানে তাদের কষ্টটা কীরকম। তো আমরা শিক্ষা ব্যবস্থায় একটা পরিবর্তন আনার চেষ্টা করব, এবং আমার নড়িয়া সখীপুরের মধ্যে যারা পড়াশোনা করছে শিক্ষার্থীদেরকে পড়াশোনাকালীন নড়িয়া এবং সখীপুরের 2টি ট্রেনিং সেন্টার, স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার চালু করব, যাতে সবাই এখান থেকে দক্ষ হয়ে তারপর তার নিজের জীবনকে গড়তে পারে। কারণ আমরা এখন যে পড়াশোনা করতেছি এটা একটা চাকরিতে আবেদনের একটা যোগ্যতা মাত্র, এই সার্টিফিকেট, কিন্তু আমরা কেউ দক্ষ হচ্ছি না। এই কারণে আমরা চাকরির বাজারও টিকতেছি না বা অন্য কিছু করারও সুযোগ পাচ্ছি না। আরও একটা বিষয় আপনারা জানেন, এই নড়িয়া সখীপুরের বিশেষ করে সারা শরীয়তপুরের কথাই বলা যায়, এখানে প্রবাসী অনেক বেশি। এই আমাদের ভাইয়েরা প্রবাসে চলে যায়, কেউ পড়াশোনা শেষ করে যায়, পড়াশোনা মেট্রিক পাস করার পরে চলে যায়, কিন্তু বেশিরভাগ লোক অদক্ষ হয়ে বিদেশ যায়। এই বিদেশ যাওয়ার পরে, প্রবাসে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ডেটা বিশ্লেষণ করে তারা বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছে। তারা ভালো স্যালারি পাচ্ছে না, ভালো কাজ পাচ্ছে না। এর কারণ হচ্ছে আমরা দক্ষ নই। আমরা শুধু প্রবাসে যাচ্ছি, যতটুকু যেই কাজ পাচ্ছি সেই কাজটুকুই করতেছি। এই কারণে আমাদের হাই স্যালারিতে চাকরি পাচ্ছি না ও ভালো কোনো কাজ করতে পারতেছি না। কিন্তু আমরা যদি খেয়াল করি, ইন্ডিয়াতে বা চায়না বা অন্যান্য দেশে যারা কর্মীরা যাচ্ছে প্রবাসে, তারা কিন্তু হাই স্যালারিতে পাচ্ছে। এর কারণ হচ্ছে তারা বিভিন্ন বিষয়ে দক্ষ। আপনার আইটি সেক্টর বলেন, অন্যান্য যে কোনো সেক্টরে তারা দক্ষ। এই জন্য আমরা দক্ষতা উন্নয়নে আমরা কাজ করব, বেকারত্ব দূরীকরণ করব, এবং বেকারদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে বিনা সুদে ঋণ প্রদান করা হবে ইনশাল্লাহ। এই দুটো হচ্ছে আমার একেবারে প্রথম আর দ্বিতীয় অঙ্গীকার। তৃতীয়ত হচ্ছে মাদক। আপনারা জানেন যে নড়িয়া সখীপুর, শরীয়তপুর বলে সমগ্র বাংলাদেশে এই মাদক এবং কিশোর গ্যাং এটা খুবই ভয়াবহ আকার ধারণ করছে। এটা একটা সামাজিক ব্যাধি। এই সমস্যাটা আমার আপনার কারো একার পক্ষে সমাধান করা সম্ভব না। এইটার সমাধান করতে হলে রাষ্ট্রেরও যথাযথ ব্যবস্থা নিতে হবে, প্রশাসনের ব্যবস্থা নিতে হবে। আমরা যারা নাগরিক আছি আমাদের আরও সচেতন হতে হবে, আমাদের সন্তান দিকে খেয়াল রাখতে হবে, কার সাথে চলাফেরা করে এই ব্যাপারে আমাদের দৃষ্টি রাখতে হবে। তো এই কিশোর গ্যাং এবং মাদক প্রতিরোধে নিয়ন্ত্রণে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো ইনশাল্লাহ। আর চাঁদাবাজি তো সমগ্র দেশব্যাপী একটা মহামারী আকার ধারণ করেছে। একটা বাড়ি উঠে দিতে গেলে অনেকের চাঁদা দেওয়া লাগে বিভিন্ন জায়গায়। আমরা যদি নির্বাচিত হতে পারি ইনশাল্লাহ, শতভাগ গ্যারান্টি দিচ্ছি নড়িয়া সখীপুরে কোনো চাঁদাবাজ থাকবে না, চাঁদাবাজি থাকবে না। এর হচ্ছে আমার 4টা 04 থিওরি যেটা বলেছি, সেই 4টা বিষয়। এরপর আর কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি বলছি। বেকারত্ব ঘুচাতে প্রতি বছর কমপক্ষে 5,000 উদ্যোক্তা তৈরি করা হবে।
প্রশিক্ষণ এবং মুনাফাবিহীন ঋণ দিয়ে প্রতিটি ইউনিয়ন সায়েন্স ল্যাব এবং স্কিল ট্রেনিং সেন্টার গড়ে তোলা হবে। প্রতি বছর নড়িয়া সুখপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবন প্রদর্শনী অনুষ্ঠান হবে। আমাদের তরুণরা শুধু প্রযুক্তির ভোক্তা হবে না, চালকও হবে। গ্রামের সন্তানরা রোবট বানাবে, এক্সপেরিমেন্ট করবে। তারা শিখবে স্কুল থেকেই এআই টুলস, ডিজিটাল মার্কেটিং, স্মার্ট এগ্রিকালচার, টেকনোলজি, রোবোটিক্স, ফ্রিল্যান্সিং, ইংরেজি ভাষা প্রশিক্ষণ। কারণ আপনারা জানেন আমাদের সন্তানরা বা আমাদের জেনারেশনের অনেকে আছে যে গ্র্যাজুয়েশন করেও 2 লাইন ইংরেজি বলতে পারি না আমরা। এই যে সমস্যাটা, কারণ হচ্ছে আমরা ইংরেজিটাকে একটা বিষয় মনে করি, সাবজেক্ট, কিন্তু এটা একটা ভাষা। এই ব্যাপারটা আমাদের একটু বুঝতে হবে। তো সাইবার সিকিউরিটি, সাইবার ডিফেন্স, বেসিক কম্পিউটার, গ্রাফিক্স ডিজাইন, মোটর মেকানিক, ড্রাইভিং, শেপ ও হোটেল ম্যানেজমেন্ট সহ বিভিন্ন বিষয়ে আমরা প্রশিক্ষণ দেব নড়িয়া সুখপুরের বেকার তরুণ তরুণীদেরকে, যাতে তারা নিজেরা স্বাবলম্বী হতে পারে, শুধুমাত্র চাকরির পেছনে দৌড়াবে না। এরপরে শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে স্পোকেন ইংলিশ ক্লাব থাকবে, ডিজিটাল লাইব্রেরি থাকবে এবং কেরিয়ার গাইডেন্স থাকবে। আপনারা জানেন আমাদের শরীয়তপুর জেলা থেকে প্রতি বছরই বেশ কিছু শিক্ষার্থী মেডিকেল কলেজে, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে থাকে। তারা আমাদের গর্ব। এবং অনেকে আছেন অ্যাব্রোডে যায়, মানে বিদেশে পড়াশোনার জন্য যাচ্ছে। তো এটা কিন্তু আমাদের গর্বের বিষয়। আমরা চাই এই ধারাটা অব্যাহত থাকুক, আরও বৃদ্ধি পাক এই সংখ্যাটা। আমরা চাই প্রতি বছর এই নড়িয়া সুখপুর থেকে রেকর্ড সংখ্যক শিক্ষার্থী মেডিকেল কলেজে, বিশ্ববিদ্যালয়ে চান্স পাক। সেজন্য তাদের একটা প্রপার গাইডলাইন দরকার। সেই প্রপার গাইডলাইনটা যাতে বিভিন্ন কলেজে, ইউনিভার্সিটিতে থাকে এবং যারা বড় ভাইরা আছেন, শিক্ষকরা আছেন, সবাই মিলে যেন একটা গাইডলাইন দিতে পারে, সেই ব্যবস্থা আমরা করব। ভ্রাম্যমাণ লাইব্রেরি থাকবে। আগামী 10 বছরে বাংলাদেশে সবচেয়ে বেশি বেকার হবে ডিগ্রিধারী তরুণরা। কারণ এআই আপনারা জানেন, কারণ এই এআই অনেকে চাকরি নিয়ে যাবে। মুখস্থ যে শিক্ষা আমরা তো মুখস্থ শিখি, আমাদের কোনো স্কিল নেই, প্রযুক্তির সাথে আমরা তাল মিলিয়ে চলতে পারি না, আমাদের চাকরি নির্ভর মন মানসিকতা রয়েছে। এগুলোর কারণে আগামীতে দেখবেন 10-15 বছরের মধ্যে অনেকে চাকরি হারাবে। সুতরাং এই বাস্তবতা লুকিয়ে যদি আমরা রাখি, তাহলে নড়িয়া সুখপুর পিছিয়ে থাকবে সারা বাংলাদেশ থেকে। আমরা এটা লুকিয়ে রাখতে চাই না, আমরা এটাকে বাস্তবতা বুঝাতে চাই। মনে রাখবেন, এআই শিক্ষককে বদলাবে, অ্যাকাউন্ট্যান্টকে বদলাবে, ক্লার্ককে বদলাবে, কিন্তু মানুষকে বদলাতে পারবে না, কারণ মানুষ যদি দক্ষ হয়। আমি স্বপ্ন দেখাতে আসিনি, আমি বাস্তবতা বলতে এসেছি, যাতে আপনার সন্তান ভবিষ্যৎ থেকে বাদ না পড়ে। আমরা শুধু ইট পাথরে উন্নত হব না, জ্ঞান বিজ্ঞানে, তথ্য প্রযুক্তিতে উন্নত হবে ইনশাআল্লাহ। আপনার সন্তান যদি ভালো প্রযুক্তিতে, বিজ্ঞানে দক্ষ হয়, তাহলে আপনিও গর্ববোধ করবেন। আপনারা যদি আমাকে 5 বছরের জন্য দায়িত্ব দেন, তাহলে আমি এই সম্ভাবনাময় নড়িয়া সুখপুরের এই জনপদকে 25 বছর এগিয়ে নেব ইনশাআল্লাহ।